ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহর যত নিয়ামত আছে, একটি নিয়ামত কোন মানুষ আমরা দুনিয়া জমিন স্বীকার করতে পারবে না। এর লাগি ভাই হলদস্ত বলার বুজুর্গ ফল শোনা ফল মা বই নাই নকল আল্লাহ কোর্স দিছে, বিবেক দিছে, যে বিবেক দিয়ে আপনার পৃথিবীর আপনার কম্পিউটারের ভিতরে আমি হারাইয়া আয়াত করতে আনার চেষ্টা করবো। বেটা যদি এক দেশের মালিক হয়ে যায় তাহলে চাইব 2 নম্বর দেশের মালিক হইতো, 2 নম্বর দেশের মালিক হইলে চাইব 3 নম্বর দেশের মালিক হইতো, 1 কেয়ার জমিনের মালিক হইলে চাইব 2 কেয়ার জমিনের মালিক হইতো। মেট্রিক যদি ফার্স্ট ডিভিশনে পাস করিলে চাইব হায়ার সেকেন্ডারি ফার্স্ট ডিভিশনে পাস করতো, হায়ার সেকেন্ডারি ফার্স্ট ডিভিশনে পাস করিলে যদি তাহলে হয়তো ডক্টর হইতো চাইব, নাইলে আপনার কমার্স নিয়ে পড়িয়া কমার্শিয়াল হইতো চাইব। মাথা নাচা না অর্থাৎ হে চাইব দাবে দাবে আগুয়াইতো। আমার ভাই বল দোস্ত বলার বল এর লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমে তোমারে বিবেক দিছয়, তুমি দাবে দাবে 60 70 80 90 বছরের জিন্দেগি আল্লাহ পাক পরবর্তীকার আলমের ইবাদত বন্দেগি করো, ইবাদত মেহনত করো, তাসবিহ তাআলা করো, আল্লাহর রাজিয়ার করে করিয়া দুনিয়ার জমিন দেখিয়া অনন্তশীল জিন্দেগি কবরের জিন্দেগি, সেই জিন্দেগির মধ্যে যাওয়ার চিন্তা ধারা করো। সেই দিন তোমাকে কেউ স্মরণ করবে না, কবর যাওয়ার বাদে আর স্মরণ করবে না। হয়তো 5 বছর একদিন আপনার দাওয়াত জাফর খাওয়াইতে পারে, কোরআন তিলাওয়াত করাইতে পারে, জিয়ারত করাইতে পারে, কিন্তু এরা তো এডিশন দেয়। ইগনাইন এডিশনের লাইন ইগনাইন দিত আপনার পারওয়া বড় কঠিন দেব ভাই, তকবি বই বাজারের মধ্যে তুমি একবারে আপনার নিস্তার মিটে যায়। তোমার আমল দ্বারা কবরের মধ্যে কি আপনার শান্তি পাইতে। তুমি যদি সে আমল গ্রহণ না গঠন করে দুনিয়ার জমিন থেকে যাও, আল্লাহর হুকুমের জিন্দেগি মানাইয়া যাও, আল্লাহর খৌফ কবরের ডর হয় তোমার যদি সে কলিজার মধ্যে বদ্ধমূল হয়, আর মন যদি সে কলিমা লইয়া হয়, তাহলে কবরের গাড়া তোমার লাগে আপনার জান্নাত লই করব। সুবহানাল্লাহ। তো আমি কথা আসলাম যে শক্তি যতদিন আছে চকু, শক্তি যতদিন আছে খানো, শক্তি যতদিন আছে হাত, শক্তি যতদিন আছে দিমাগ, একদিন দিমাগর শক্তি কমবো, পাওয়ারও কমবো, আতরও কমবো, খবরেরও কমবো। হয় না ও ভাই, আল্লাহ পাক করবে দিগার আল্লাহর বান্দা আমি 360 জোড়া দিয়ে তোলে, 360 জোড়া দিয়া তোর দেহটারে সুরাম বানাইছি, আয়নার আপনার সামনে বইয়ে দেখি তোর গঠন প্রণালী গুলো কিলা দেখা যায়। এটা তো অটোমেটিক হইছে না, আমি আল্লাহ ধরে রাখবো। কেউ কালা কেউ দোলা কেউ চিন্তা আল্লাহ তাআলার মধ্যে আপনার গঠন প্রণালী গুলো আছে। হ্যাঁ, কোন দিন 2 জনের মুখে খুলে কুছ না কুছ ফরক থাকে, কিছু না কিছু পার্থক্য থাকবো না। 2 জনের রঙ এক খুলে না, ই আল্লাহ তাআলার মধ্যে আপনার গঠনের অভাব আছে, অভাব নাই। প্রত্যেকটা তার হাইসিয়তে তারে দেখতে ভালো লাগে, অবশ্য খারাপ লাগে না। এখন খালা এক বেগড়া মানুষ যদি সে আপনার নামাজি বলি যায় গিয়া বুঝছেন জানি এগুলো চেরাবাদি যাইতে দেখবে বড় ভালো লাগে। এই খালা এখান তোমার চোখের মধ্যে মাটি তোলায় উপলব্ধি করতে না, তুমি বুঝবে না মানুষের চেরা বুঝে একটা মনে খালা হইলে কিনা মাথা আছে না মিশে। এর লাগি ভাই হল বুঝতে বলার কবির ফল আল্লাহ পাক পরবর্তীকার আলমর গোলামি আমরা করতাম। আমি আয়াত পড়েছিলাম আপনাদের সামনে, أعوذ بالله من الشيطان الرجيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا। যারা গাফিল, যারা বেখবর বা খবর নাই, আযান হইলে জুমার নামাজ যায়, ঈদ তো আপনার আয় দাবে দাবে ঈদের নামাজ যায়, সবে বরাত সবে গোয়ান্না কদর যায়, আর বাদ বাকি দিনের খবর নাই। ওইটা আল্লাহ পাক পরবর্তীকার আলম মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈদাতান যানকা। আমার বান্দারা বান্দিরা, তুমি যেন আমার জিকির থেকে গাফিল হই যাবে, স্মরণ থেকে গাফিল হই যাবে, আমার ইয়াদ বসতায় নাই, শয়তান দিয়ে আপনার সর্দার বানাইয়া, শয়তান দিয়ে পেশোয়া বানাইয়া দুনিয়ায় জমিন চলাফেরা করবায়। ফাইন্না লাহু মাঈদাতান যানকা, কোনো যদি কোনো হই যাবে, খাইতেও শান্তি নাই, দোনোর অভাব নাই, কিন্তু আল্লাহ শান্তি নাই। ইলা আমাদের আসে নিলেন না, হ্যাঁ, দোনোর অভাব নাই, কিন্তু আল্লাহ কাছে শান্তি নাই। গোটার দিন আল্লাহর বান্দায় গোটা হুজুর আমার লাগি সময় মত দোয়া করেন জানি বলে কি হইছে
বলে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমারে ফুরিন দিছেন ফাইন দিছেন না আমি দত্তক একটা ছেলে বাড়িছিলাম আর সামান্য সম্পদ এই ছেলে গুলো দিলে ইসলাম যার কারণে আমার ফুরিন দিয়ে আমার একটা ফাঁসি কাটতে নিয়ে আমরা জ্বালানি যায় আছে নি না আয় বেড়া বড় দুঃখের বিষয় আর কোয়া শোনো কোয়া তো আসছে আমি জিজ্ঞাসলাম কারণটা কিটা মারার কারণটা কিটা বলে আমার তো শরীরে ধরে দিয়েছে এখন আমার আর তার ভালো লাগে না আমার আমার আরো বড় লোকে কইরা হে মায়ের আইতো না হে মারিয়া তার বাবরে আপনার মুতাওলি পর্যন্ত না ঠেলে ঠেলে দিয়েছিল হে তার বাবরে মারিয়া মুতাওলি পর্যন্ত না ঠেলে ঠেলে দিয়েছিল যার কারণে আজকে তার ভয় ধরে ভালো এলা ঘটনা আছে না ওইটা ফাইন্না লাহু মাঈশাতান দানকা সম্পদ আছে আপনার অভাব নাই জমিন আছে আপনার কিন্তু আল্লাহ পাক পরবর্তীকার আলমে শান্তি দুনিয়ার জমিনে তোমার আমারে দিতে নাই মুসলমান তুমি যদি আল্লাহর জিকির থেকে আল্লাহ শরণ থেকে গাফিল থাকো খাওয়া কাটার জিন্দেগি আরাম পেতে না পুরা চিন্তার জিন্দেগি আরাম পেতে না তোমার কাছে ভালোবাসা নাই ফুলের কাছে ভালোবাসা নাই ফুলের কাছে ভালোবাসা নাই আয় আয় এক মরিসা নাম কইতে পারে পয়েন্টের পয়েন্টে আমরা বিগিয়ে বিগিয়ে যেতে ও আলগা আপনার জেলা বড় মুসলিম ভাই বললে বই নাই বললে যে অবস্থা হয় বাইরে দুই দিন জানি ও ওলা তানে আপনার কই দিছিল কইলা কারণ এর লাগিয়া এই দুনিয়ার মোহর মধ্যে পড়িয়া দুনিয়ার চাকচিক্যর মধ্যে পড়িয়া আমাদের হরির মধ্যে আমরা কবিয়ে লেগেছে কিতা বলে মা সুমাতুহু ওয়া সুফরাতুহু ওয়া শুহরাতুহু লাউলা তুকালা জাল্লাত কুদরাতুহু যেমনে আমরা টাকা পয়সা ভোগ দেশে বিচ্ছিন্ন নেই আল্লাহর ডর বইতো না আমরা পর কবিয়ে এই পয়সারে খোদা হইল না পয়সা তো সারা ও পয়সা তো সম্মান মাথা না সারা মিশা জমিনও সম্মান গাড়ির সম্মান বাড়ির সম্মান ও মুসলমান যদি সে আপনার গাড়ি বাড়ির সম্মান হয়ে থাকে টাকা পয়সার সম্মান হয়ে থাকে নর্থ ইস্টার্ন আপনার রেলওয়ে সেক্রেটারি আল্লাহ রবিদার বেটা সে সম্মানী হইল না কেন পৃথিবীর মধ্যে আপনার পুরুষ আসলো আপনার সবচেয়ে শক্তিধর সে সম্মানী হইল না কেন পৃথিবীর মধ্যে আপনার চেঙ্গিস খা শক্তি ধরার রসে সম্মানী হইল না কেন হিটলার পৃথিবীর মধ্যে আপনার শক্তি ধরার রসে সম্মানী হইল না কেন ইটা সম্মান সম্মান হইল গিয়া ঈমান এবং আমাল যদি সে গঠন হয়ে যাইতে ভালো তাহলে তোমার সম্মান দুনিয়া তো সম্মান আর আখিরাত তো তোমার সম্মান আমার ভাই ও দোস্ত বলার বুজুর্গ হল আল্লাহ কইতা ফাইন্না লাহু মাঈশাতান দানকা তোমার উরা বিন্দার জিন্দেগি আপনার আটাই আলাইহি আটাই তুইমু খাওয়া বিয়ার জিন্দেগি আটাইয়া তুইমু ওয়ার খাতে রান্তি বাইতে না বাইর খাতে রান্তি বাইতে না বিবির খাতে রান্তি বাইতে না এর লাগি আপনার যে সময় বেড়ার মতো সময় যাইব গিয়া মরণকালে বস্তার কাটে মুসিয়া ভেতার অসুজল কোথায় পালম কোথায় বিছানা কি আছে তোর কোথায় কবি কইছেন যে সময় আপনার মর সন্নিকটে আই যাইব গিয়া ওলা বার্ধক্য পৌঁছিবায় ওয়ার কাছে আরাম নাই ফুলের কাছে আরাম নাই বিবির কাছে আরাম নাই বাইরের কাছে আরাম নাই শহরের কাছে আপনার আরাম পাইতে না সে দূর দূর আই সোনার বিছানা সোনার পালং সোনার বিরাট সোনার গাড়ি সোনার বাড়ি কোথায় কোনটার মধ্যে আমরা শান্তি নাই ও মুসলমান আল্লাহ পাক পরবর্তীকার আলম যদি রাজিয়ার খুশি হইয়া খালিস ঈমান লইয়া দুনিয়ার জমিন থেকে কবরের বাসিন্দা হইতে পারো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন এই দুনিয়া লইয়া পড়ায় পড়ায় দুনিয়া নামে জগৎ থেকে রব্বুল ইজ্জতে 70 গুণ বড় জান্নাতুল আদিবাসী তোমারে মারাইবা সুবহানাল্লাহ এক নেককারের খবর কইতে আমরা 70 বছর চতুর্দিকে আপনার ভরব এখন তোমার আমার হইতে বারবাকে তো দিতে না বুঝি টাকা ভাই এর জন্য খবর যদি সত্য বড় হয় আমরা পাকিস্তানি কেন আমরা 70 বল নাই না এখন বারবাকে আপনার আব্দুল রশিদ আব্দুল সালাম এই গুজরাটের মাটি দিলাম বুঝি টাকা তোলে তোলে বারো মুলকের খোদা
তন্নের বুঝছেন না আল্লাহর দুনিয়ার আমরা ছুটনি আল্লাহর দুনিয়া ছুটনি আল্লাহর কুদরত আপনার ছুটনি কোন পায়া কোন ছয় দিনে আসমানের তলে বনে গেছে যে আল্লাহ আসমান সৃষ্টি করছেন বিনা কুটিয়ে জমিন সৃষ্টি করছেন যে আল্লাহ তারকা সৃষ্টি করছেন চন্দ্র সৃষ্টি করছেন সূর্য সৃষ্টি করছেন এর লাগিয়া কায়নাতের দিকে আপনার দৃষ্টি নিক্ষেপ করো অবায়দি কি ছাড়ো হো জায়গায় বসলাম ছিলের কথা কেমন আসলের কথা অবায়দি ছাড়ো কায়নাতের দিকে দৃষ্টি দাও আসমানে দিছাও সূর্য বাইছাও চন্দ্র বাইছাও আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত আল্লাহ পাক পরওয়ারদিগার আল্লাহ উট দেখানি হ্যাঁ উটের কথা আল্লাহ কোরআনে বলতে ভাই দেখো আমি উট উপরে কিলা খোলা দিয়ে বেখা কুকা মারাইয়া আমরা সৃষ্টি করছি কইতে এগুলি হাওয়াই জাহাজ সুবহানাল্লাহ একে বলি এক গাড়ি মাল বই দিতে পারে কইতে এটা তো আপনার কুদরত সে বাহার নাই আমরা বলি দোয়া আল্লাহ এক গাড়ি মাল বই দিতে পারেনি আমরা কথা জানি আমরা কুরবানি দেই না কোন সময় সময় এগুলো হাওয়াই জাহাজ এক জমা তো মানুষের উট দিয়া আপনার উড়া দিয়া চলে করতো এখন তো বার হইছে স্করপিও নাই আমার ভাই এখন দোস্ত বলার বুজুর্গ হল ওয়াইলা সামাই কাইফা রুফিআত ওবাইদি সাওমি আসমান ওখান থেকে কিলা বানাইলাম সামান্য দৌড়তে দিছাওতে দেখবা গান উড়াছি আমার তুমি গেছি বলা নাই উত্তর দিছাওতে পুরো আইলা হাতে গিয়া হলো শেষ হিনো গেলে দেখবা না মনে হয় গান আমার বুজুর্গকে কুবিস বলা নাই এটা সারা নিয়ম আমার ভাই হল মুস্তফা বুজুর্গ হল বিনা কুটি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আসমান যে আমরা কায়েম করছেন তার মধ্যে আমরা সূর্য কায়েম করছেন চন্দ্র কায়েম করছেন সূর্যই কো কলম করে আসমান বুঝার হ্যাঁ কলম করে আসমান সাইল করে আসমান এর আমরা তোর একদিন গ্লাস এর পরে আমরা সূর্যের প্রখর আমরা বাদমাইয়া দিন যারা যায় সত্তা মাতা দিয়ে বন্ধ লাগে মাথা আসা মিশে ইগো আপনার বিশুর আসমান নাই আমরা কি আপনার খাইল আর চন্দ্রগো আপনার বিশুর আসমান নিচে ইগো পড়ে যাবে যে আল্লাহ চন্দ্র লড়াইটা পারছেন সূর্য লড়াইটা পারছেন বিনা কুটি আসমান অবস্থিত করতে পারছেন যে আল্লাহ জমিনে কাছে আপনার বানাইতে পারছেন ওয়াইলা সামাই কাইফা রুফিআত ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত একটা জমি মারাইছেন মনে তার সমুদ্র তা করিয়া নাই হ্যাঁ পালাইয়ার নাসিয়ার ফাটিয়ার বাটিয়ার জেসিবি লাগাইয়া খুদাইয়া তিলা করিয়ার গাছ করিয়া তিলা ফাটিয়া কতটা করিয়া জমিনে মাথায় নি হ্যাঁ ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত হে বান্দারা বান্দিরা তুমি দুনিয়ার জমিনে দিয়ে আমরা নিক্ষেপ করো দৃষ্টি ছাড়ো আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম শরণ তোমার আইনে বুনিয়া খালিকুর শরণ তোমার আইনে বুনিয়া যে ইসেফতা জমিন কাল আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কিলাম লাইলা ওয়াইলাল জিবালি কাইফা নসিবাত সামান্য ভাড়ে দিছাসা এনামে খালিকুর শরণ তোমার কলবর মধ্যে আইনে বুনিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কিলাম পাড়তে মারাইলা পাড়ি কাছে আমরা জমিনের কিল বানাইছো সুবহানাল্লাহ জমিনিকার পানির উপরে কইতেরা জমিনের খিল মারছেন পাট দিয়া তো জমিন না লড়ে না আর যদি লড়া দিলে এই বলে দিন গিয়া আপনি বুঝছেন বলা নাই নিবা যেমন জাপানো কঠিন ওয়াজ করিয়া না সুধা করিয়া জাপানো জার্মানো বুঝই না নি ভূমিকম্প হইছে এখন ভূমিকম্প রোধ কিলা করা যায় আমেরিকার ক্যালিফোর্নিয়ার ভূমিকম্প হইছে জমিন আপনার নিচে দিয়ে আপনার গেছে গিয়া সাগর হয়ে গেছে গিয়া জাপানের ভূমিকম্প হয়েছে জাপান সরকারে তার দেশের বৈজ্ঞানিক হলে আমরা ডাকিয়া হয়েছে স্প্রিং সিস্টেম গড় কিয়া বানাই যায় যে ভূমিকম্প থেকে যে গড়টি আপনার রক্ষা করা যায় স্প্রিং সিস্টেম গড় বিজ্ঞানিক হলে আপনার তারা আপনার সার্চ করিয়া রিসার্চ করিয়া স্প্রিং সিস্টেম আপনার জাপানের গড়টি আপনার বানাইবার প্রচেষ্টা চালাই এখন আপনার যেমন ব্রিজ আছে নানি বদরপুর স্প্রিং সিস্টেম হ্যাঁ লড়াচড়া করে দেখছো না কিছু সৌরভী কথা যাইতে তো ভাই হল বস্তু বলার বদল হল এখন জাপানে স্প্রিং সিস্টেম করে বানাইয়া হইল ভূমিকম্প থেকে বাঁচাইল আইলো ভূমিকম্প সারা নষ্ট মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন তুমি যে তো বুদ্ধি কাটাও বিবেক চালাও
আল্লাহর বিবহর আছে, আল্লাহর কুদরতি বিবহর আছে, বিবহর আছে, তোমার বিবেকই নাই নসরাত তুমতানা ইন্না ওয়াহানাল বাইতিকা বাইতিরান আবুদ। তোমার বুদ্ধি আর তোমার ষড়যন্ত্র আর তোমার ফিকির এটা তার মাকড়সার জালে, মাকড়সার জাল যেমন মজবুত থাকে, বালা করি বাগড় হয়ে দিলে আমরা বিয়ে দিব না। হ্যাঁ, তোমার বিবেক ঠিকানা আল্লাহর কুদরতের সামনে তুলতা না। এর লাগি ভাই হল দোস্ত বলার বুজুর্গ হল ও কইতা দেখো জমিনে কান্দে লড়ে, আমি পাহাড় দিয়া জমিনের ফিল মারছি আর জমিনে লড়িতে নাই। যেই দিন লড়িব তুমি খুশ করতায় যে মহাপ্রলয় একদিন আসবে দুনিয়ার জমিন, ইতা জলজিলাতিল আরদু জালাহা। ঈদে প্রলয় সময় তো সময় আয়, জাপান হইছে, জার্মান হইছে, ক্যালিফোর্নিয়া হইছে, আমরা ভারত ওয়াইরানের সময় সময় ইটাতে তাই চলে পূর্ব ভাগ ওখানে দিয়া ওর জায়গা জানো সারা একতলা বানাইছো আর তলা বানাই যায় উপরে দিয়া না, ওর জায়গা জানো তোমার কোনো তলা কামে লাগতো না, সব নষ্ট হয়ে যাবে। এখন গৌড় গোবিন্দ 14 তলা বিল্ডিং বালা খানা বানাই করবে রে ভাই আপনার বাংলার জমিন। আর শাহজালাল মুজাররদ ইবনে রহমাতুল্লাহি তাআলা আলাইহি আযানের দনি আমরা সারা গুলিশা কইয়া আপনার মাটি চূর্ণ বিচূর্ণ হইয়া গেছে। আকা নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব যখন দুনিয়ার জমিনে হইতো, যখন তাই দুনিয়ার জমিনে আইতা আইবার আগে কিসরা বাদশার বালানা ভাঙ্গে চুরমার হয়ে গেল। সুবহানাল্লাহ, নবীর আগমনের পূর্ববাস বুঝছই নিমান। এর লাগি ভাই এখন দুস্থ বলার বুজুর্গ হল ও কইত্রা জমিন আসমান চন্দ্র সূর্য ওইগুলার দিকে তুমি তাকাও, ও খালিক বুঝাই, সৃষ্টিকর্তা বুঝাই, আল্লাহ তাআলা বুঝাই। এখন যে তুমি শয়তানকে মালিক বানাইছো, বন্ধু বানাইছো, আর হে যে কুমন্ত্রণা দেয় ও কুমন্ত্রণা লইয়া দুনিয়ার জমির চলতা পারা না বাম দাঁড়িয়ে রইছেন। হ্যাঁ, এখন ফুলা দিয়া দিয়া বুড়ি দিয়া দিয়া এরপরে পাক না হইয়া হাসছে, এর কথা দাঁড়িয়ে ইলা আমরা আসেনি না পর নামাজ পড়িবার সময় হইছে না, ও নামাজ পড়িতে হে করে শোনা কোন যায় তার কাছে ওহি আসেনি, ইলা কোন সার্টিফিকেট তার কাছে আসেনি যে আমি আপনার কত বছর হায়াত দিয়ে আইছি, যে 20 বছর বাদে নাইলে 22 বাদে নাইলে 30 বাদে আমি নামাজ লাগবো মিতা মা চালিবো আমরা 30 ক্রস হওয়ার বাদে বেহায় আমি চালিবো 30 ক্রস হওয়ার বাদে, ইলা সার্টিফিকেট আসেনি ভাই না। এর লাগি আমার ভাই হল দোস্ত বলার বুজুর্গ হল কত নিয়ামত বাদাল জওয়াল, তোমার শরীরের শক্তি যতদিন আছে ততদিন পর্যন্ত আল্লাহর শুকর গুজারি আদায় করো, আল্লাহর ইবাদত বন্দেগি করো, নাইলে আল্লাহ পাক পরবর্তীকালে আল্লাহ বলতা ফাইন্না লাহু মাঈশাতান তানকা। এই পর খেলা নাই দিও কোন ভাই গেছে টিভিতে মানাস না তো হুজুর ওয়ার কথা শান্তি নাই, বুড়ির কথা শান্তি নাই, ইলা ঘটনা হয়নি না হয় না ও শেষ না। ওয়ানাশরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যেটা কাল কিয়ামতের দিন তোমারে আমারে বন্ধু বানাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলম উঠাইবা। ও মুসলমান, দুনিয়ার জমিনে আমি চোখ বিশিষ্ট ছিলাম, চোখ ওয়ালা ছিলাম, আমার চোখে আমার পর্যন্ত ধরছে, দরিপুর পর্যন্ত ধরছে। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সেই চোখকে বন্ধু বানাইয়া উঠাইবা। আলা রাব্বিল মা'শাতানি আমা, ও বান্দারা বান্দিরা হইব গো আল্লাহ, আমি তো দুনিয়ার জমিনে চোখ ওয়ালা ছিলাম, কেন আমাকে আজকে হাসরের ময়দানে ইতার লাগি আমারে আন্দা বানাইয়া উঠাইলা। আল্লাহ পাক পরবর্তীকার আলমের প্রত্যুত্তরে কিতাব হইবা, আল্লাহ হইবা আমার বান্দারে বান্দিরে তোমার সম্মুখে উপস্থাপন করা হয়েছে কোরআনে কারীম, কোরআনের আয়াত পড়ি পড়িয়া তোমার সামনে নসিহত করা হইতে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়িও, মিছা মাত মাতিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, মদ খাইও না, গুদি লাগাইও না, জুয়া খেলাইও না, মাই বাপর নাফরমানি করিও না, প্রতিবেশীর নাফরমানি করিও না, মানুষের লগে সমুদ্র ব্যবহার করিয়া দুনিয়ার জমিনে চলো। তোমার সামনে কোরআন দিয়ে আপনার বিস্তার করিয়া তুলিয়া বয়ান করা হইছে, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তোমার সামনে উপস্থাপন করা হইছে। ওখানে হারাইছো, ওখানে দুনিয়া বাইরে করছো, আমলের জিন্দেগি তুমি বাইরে করছো না, আমল করছো না।
আলা কাযালিকা তাতকা আয়াতুনা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কইতরা তোমার সামনে কোরআনে কারীমের আয়াতে উপস্থাপন করা হইছে তুমি আপনার খেয়াল করছো না আমল করছো না এর লাগি আমি আইছি আমার দিন তোমার অন্ধ বানাই রাখি এর লাগি আমার ভাই হল দোস্ত হল আর বুজুর্গ হল শোনাও হল মানুষে আল্লাহর মাহবুব বানাল লাগিয়া আল্লাহর মায়ার বানাল লাগিয়া আল্লাহর পাইবার লাগিয়া আল্লাহর মারিফত হাসিল করার লাগিয়া অনেকের ভিতরে আপনার হয়ে যাবে সুবহানাল্লাহ বান্দার জীবনটা আপনার পাল্টে গিয়া মুহূর্তের ভিতরে জীবনটা পুরো পরিবর্তন হয়ে যাইব এর লাগিয়া কবরস্থানে যদি সে আরাম দেওয়া যায় মহিলায় সম্পর্কে করছে আমরা যারা কিছু জানি এরা আপনার জানিয়া গুমো এরা জানিয়া গুমো যে বিলকুল জানে না আনপড় মানুষ জাহিল মানুষ একবারে গোয়ার মানুষ বিলকুল নামাজ পড়ছে না একটা দিন ওয়াজ হচ্ছে এমন দিল দিয়ে বেদাইয়া ওয়াজ হচ্ছে বুঝই নানি আর ওয়াজে তারে ধরে লইছে রে ভাই তওবা করে লইছে লোকে লোকে আল্লাহর মাহবুব বান্দা বনে দিয়া কাজী ফুদাইল বিন আয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইতিহাস আপনার সামনে আছে কাজী ফুদাইল বিন আয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডকাইতে সর্দার ছিল কিলা তার অবস্থায় আল্লাহ পরিবর্তন আমার ভাই হল মুস্তফার বুজুর্গ এটা বহুত ঘটনা হল দেখাই বেড়াই তো আছে বহুত ঘটনা হল আছে এর লাগি আল্লাহ বুঝা মান্না আমালান সুআনা ওয়া ইয়াজলিম নাফসা বান্দারা বান্দিরা দুনিয়ার জমিনে গুনাহ করব আর গুনাহ করিয়া বুঝবো হে গুনাহ করে লইছে কইব আল্লাহ ওগো রহমানুর রহিম আমি গুনাহ করে লইছি আল্লাহ আল্লাহ তোমার দরবারে তোরা দিয়ে তওবা করে লইয়া সুম্মা ইস্তাগফিরুল্লাহ আল্লাহ হুইদরা সুম্মা ইস্তাগফিরুল্লাহ এর বাদে সে তওবা লাগে না অনুরোধ কই দিব গিয়া আর পড়াই দেব আল্লাহ দরবারে তওবা করে দিব সারেন্ডার হই দিব আল্লাহ হুইদরা ইয়াদিল্লাহ গাফুরুর রহিম আমি মালিক রে মওলা রে গাফুরুর রহিম সুবহানাল্লাহ এর লাগি বেনামাজি সারা জিন্দেগি বেনামাজি রইতো সুদ খানে वाला সারা জিন্দেগি সুদ খানে वाला রইতো নি আইল চলতা সারা জিন্দেগি আইল চলতা রইতো নি দেখে মাই বাবা তো ये बात খাইলা ইগুলো সারা জিন্দেগি মাই তো ये बात খাইতো নি বাদে ये बात খাইতো নি ইগো আপনার কিছু চরিত্র গঠন কইতো না কি ওয়াজ নসিহত নিয়া এখন তবলিগও দায় তাফসীরও দায় কোনটা যাইবো না কিছু বালা মানুষের দ্বারা গিয়া তো বয় না ইগো চরিত্র গঠন হইতো না ইগনাই যদি সে হয় না তে তার ওয়াজ উঠবে আওয়াজ হইব তার ওয়াজ শুনাই নাই আওয়াজ হইব কোনটা হইতো না এটা সারা জিন্দেগি হইব এর লাগি ভাই হল দোস্ত বলার বুজুর্গ হল ও আল্লাহ পাক পরওয়ারদিগার আমরে রাদিয়ার কিছু করবার লাগিয়া কবর আসর ইগনে জিনিসের মাঝে বস্তু তো কবর আলাদা জিনিসের বস্তু তাহলে কইতরা এক উপায় যদি সে আপনার 70 বছর টাকা লাগে তো 70 বছর কই আমরা এক উপায় তা ধরে কদম গুলাইলো না মানে হযরতে আবু হান্না উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের ধারে দিতে সময় আল্লাহ খান্দা খান্দিটা হায় রে হায় আর চকুর ফানিয়ে দাড়ি পিটিয়ে দেয় তো সাহাবায়ে কেরাম বলে ওটা ওসমান আপনি এত জলিল কদর সাহাবী আপনার নাম দিন নূরাইন আকায় নামদারর দুই মেয়ে আপনি বিবাহ করছেন এক মেয়ের ইন্তেকালের পরে দ্বিতীয় মেয়ে আপনি বিবাহ করছেন ওসমান আপনি এত মর্তবা সম্পন্ন সাহাবী আপনি এত খান্দা কবরস্থানের ধারে দিতে খান্দেন কেন ওসমান কইতা ও ভাই হল আকায় নামদারে দেখাইছেন কবরস্থানে যখন মানুষ নিয়ে আপনার কবরস্থ করা হইব কবরের বাসিন্দা বানাইয়া তৈয়া হইব 40 প্রথম মানুষ ধরিবা সঙ্গে সঙ্গে কবরের সেবা মানব এক খাড়ক এক সাইডের আপনার বাতিয়া অন্য সাইড দুনিয়া ওইভাবে ঢুকাইব নবীজি ওলাদ দিয়ে দেখাইছেন আল্লাহ ওলির কবর সিফা আছে আর বলির কবর আছে কিন্তু তুলা বেশ কম আছে তুলা বেশ কম আছে এখন নেককার বান্দা বান্দি যারা কইবা এরা সিফাই কোন উপলব্ধি করতে বুঝতো না ইগুলি কানে ধরতে হইতো না হুকুম পালন করা আর যারা দুনিয়ার জন্য গুনাহগার নাফরমান আল্লাহর হুকুমের জিন্দেগি বানাইছে না দুধি লাগাইছে শরাব খাইছে মদ খাইছে আইল দিলিছে বেখায়ামে করছে পায়েসটা ভাত মাতিছে অশ্লীল অশুভনীয় কাম দুনিয়ার জন্য করছে কইতে গিয়া এগুলো লাগি আমরা কবর বড় সংকীর্ণ হইব
হে বুঝতে পারবো যে দুনিয়ার জন্য অপকর্ম যেগুলা করছে হাড়ে হাড়ে আমরা টার খাইব আমার ভাই হল বুঝতে বলার বুঝতে বল ও উসমানে কইতা আমি এর লাগে খান দিয়া কবরের গাড়ার মধ্যে আল্লাহ আমি উসমানের সঙ্গে কোনো প্রস্তাব পারবো আমরা কিন্তু কবর দৌড়াই এর মধ্যে দৌড়াই কবরিস্তান তারে তারে আইতে শুই যায় কবরিস্তানে যাইতে আমরা দৌড়াই দোয়া আল্লাহ ইলা কবর দাঁড়া কবর থেকে আমরা কবর দিন না আমরা দৌড়ে নিতে পারে সম্ভব আছে দৌড়িলা ভাই কেন সম্ভব আছে এখন তুমি যদি সে আল্লাহর আগে চলি দাও গিয়া আল্লাহর গোলাম বলি দাও গিয়া তোমার তো আমরা কবর দিনে দৌড়াই তোমার তো দৌড়ার কথা মাথা না জানা মিশা তো যাও কবরিস্তানের দাঁড়াতে যাইতে মাঠে দৌড়ায় কোন দৌড়ায় ও বড় দৌড়ায় কবর দিন না দৌড় ঈদে আমরা কবর ভয়ঙ্কর শাস্তি হইব আর আযাব হইব আমরা ইগনে দৌড়ায় পাকিস্তান এক কবরিস্তানের কবরে ঘুমাই গেছে তে আমরা ডক্টর নূর আলী নূর সাহেব আপনার ঘটনা বর্ণনা করলাম পাকিস্তানের কইরা এক মেজর আর্মি মেজর কবরিস্তানের আপনার মাঝে দিয়ে আপনার রাস্তা যাইতে সময় কইলাই মাটির মধ্যে আপনার খালি জুরুম জুরুম শব্দ করে ব্যবহার ও আপনার আর্মির অফিসার তো এখন গলির কোনো জায়গায় যদি আপনার লুকাইতে থাকে আর কি যদি বোমা ফিটিং করে যায় এটারও আপনার কোনো ব্যাপার আছে না এখন লগে লগে আর্মি আপনার আদেশ দিয়েছে তুরন্ত লাগিয়ে কোন জায়গাতে আপনার ফিটা আছে হয়তো মাইন ফিটিং করা থাকতে পারে বোমা ফিটিং করা থাকতে পারে এত ভয়ঙ্কর শব্দ কিসের আপনার দুগাইতে আপনার দেখা গেছে এক খবরে একটু আপনার ভাঙ্গে গেছে গিয়া এখন আগর আমরা খবর আপনার ওটা দেখানা নেই আপনার কলবা তো নীল হইয়া মসজিদ বইটা বার্তা আপনার ওলা খবর হইতো না বলে পড়ারে আপনার মাথা সইতো ওই বার বাদে আপনার পড়া হইতো উপরে এটা এটা আসলো আনি মানুষ ওলা খবর দিতা নীল হইয়া চলবা বইটা বার্তা ও ভাই ই মাসলা যাইতো আপনার সমস্যা ঠিক আছে দাদা কি আমরা বিজয় নানি এখন বুয়া নিয়ার ভুতানি এটা তো হইল গিয়া আল্লাহ পাক কামাইয়ালে করেছেন এটা তো আল্লাহ পাক পরবর্তীকার আল্লাহ কুদরত আছে তোমার কি লাভ না সওয়াল জবাব করবা বুয়া ইবাদে না হুদাইবা হ্যাঁ ইনে আল্লাহ পাক পরবর্তীকার আল্লাহ জানেন তান শান নাই এখন বুয়া তো হটা ধরনের ভুতা তো হটা ধরেন ইনে যে তোমার আমার কইনা করতাম ইনে ভালো হয়ে যায় যে বুয়া ইবা আর তো আমরা কোরআন মাথা লাগতো না যাও ইবাই দিলেন না ও কইতা খবরে কো আপনার বাঙ্গে পুরো গাড়া পড়ে গেছে গিয়া ও আপনার দেখা গেল অন্য আপনার সুরা দেখো সাইয়া দেখা গেল একটা বিচ্ছুয়ে বুঝতেই না নি একটা বিচ্ছুয়ে আপনার এই ডেড বডিটারে আপনার খামড় মারে আর খামড় মারার সঙ্গে সঙ্গে আস্তা কবরিস্তানে যেমন বইসাল ও আল্লাহ আস্তা কবরিস্তানে বইসাল কইলে ব্যাপারটা ও আরবি মেজর যে আপনার রিপোর্ট পেশ করা হলো বলে ঘটনাটা বললাম এই কেন আপনার একটা বিচ্ছু কি আপনার ডেড বডিও না আছে আপনার গাড়া আর ডেড বডির মধ্যে যখন আপনার সুবল মারে তখন আস্থা জমিনে আপনার থাকে ও আপনার মেজরে কইলা যে এগুলি আপনার বললে বলে না মারা পর্যন্ত আমার সামনে এগুলি মারিলাই উদ্দেশ্য তো আপনার এই জমিনে আপনার খাস বন্ধ করে রাখবো কাবো বন্ধ করে রাখবো গিয়া এই ডেড বডি আপনার খাল্লা সই লোলা নাই হ্যাঁ এখন তাই চাইছিলাম তার দিমাগে আপনার সামনে লাগাইছে ও কম্পিউটার উপরে ফোন লাগাইছে বুঝছেন না যখন বন্দুকর নাল তাও করতে না করতে আপনার মৃত্যু বালবারে হয়ে উঠে গেছে ও আল্লাহ হ্যাঁ খানো আর দিছে নাই আর দিয়েছেন বেজাগা ওইনা রোগল জায়গা তা আদি দারোগা লাগা তা দি নাই এখন আর দিয়েছেন বেজাগা এখন আল্লাহ পাক পরবর্তীকার আলামত হ্যাঁ সৃষ্ট মখলুক এগুলো আপনার মৃত্যু এগুলি আল্লাহ প্রেরণ করছে ই মসজিদটা কবরের মধ্যে আযাব দিবার লাগিয়া ইনা তো তুমি বন্ধুকর নাল খাওয়াইবার লাগি না হ্যাঁ তে উপরে বালবারে যে উঠিয়া তান ফিসা লই লইছে এখন তাই আমরা দৌড় আরম্ভ করে দিয়েছে দেও ভাই এখন দৌড়াইতে একমাত্র অনলি ফর তান হলো আপনার আক্রমণের লক্ষ্য দৌড়াইতে একটা নদী উদাহরণ স্বরূপ নম্বরে বর্তমান যে অবস্থা দলের চোর পানি ঢুকাইয়া মরে গেছে গিয়া বান্ধে কোনো আছে কোনো জায়গার বান নাই গিলা উইতে পারে না হ্যাঁ এখন তাই আপনার কইছেন যদি সে পানি বাইতে ফুড়িয়া ভালো ভালো দেই গিয়া
তাহলে আমার ধান গাছের এই বুঝে এই পিচ্চিগুলো তো আপনার পানি বাজি ভাবে কিভাবে এই করতে হয় তাই না আপনার পানি নামার সঙ্গে সঙ্গে এই পিচ্চে যাচ্ছে আপনার পানি লাগিয়ে নাই শোনা যান তোমার আপনার ধ্বংস করবার লাগে আমার লাগে খানিয়ে যথেষ্ট আমি তো আপনার আল্লাহ প্রেরিত কারণ পানি গিয়ে আপনার সুখ মারি দিয়েছে পানি সুখ মারার সঙ্গে সঙ্গে কইটা ই আপনার খালর পানি উঠাই আগুনে আপনার রূপান্তরিত হয়ে গেছে আর যতটুকু পর্যন্ত পাওয়ার বুড়াই আসলো পানি ও পাতটা কি আপনার সারা পাও কুলস উঠিয়া ওইটা কি আপনার মাংস খসিয়া পড়া শুরু হয়ে গেছে গিয়া পাতটা কি আত্মা পাও জ্বলে গেছে গিয়া সুবহানাল্লাহ আমার ভাই বন্ধুত্ব বলার মতো গোপাল পাকিস্তানের আপনার মেডিকেলের মধ্যে নিয়ে করতে করা হয়েছে পাকিস্তানের মেডিকেল স্টেটমেন্ট করতে এখন আল্লাহর গজবের লগে স্টেটমেন্টের কোনো কইলা আছে কিনা ও মুসলমান পৃথিবীর কোন শক্তি খাওয়া লাগতো না করোনা মহামারী যদি আল্লাহ পাক করবার দিকে লড়ে মানব জাতির ধ্বংস করার মকসদ হইয়া থাকে উদ্দেশ্য হইয়া থাকে পৃথিবীর কোন ডাক্তারে আপনার সেটা সমাধান দিতে পারবে না লেগেছে বাংলাদেশ থেকে যে যেই দিন ভারতবর্ষের মুসলমান এবং মসজিদ মাদ্রাসার নির্যাতন বন্ধ হয়ে যাবে আমি বলি ভারতবর্ষের নাই অল পৃথিবীর আপনার মসজিদ মাদ্রাসা ইসলাম ধর্মের উপরে যখন আঘাত হানা বন্ধ হয়ে যাবে সেই দিন থেকে হয়তো আল্লাহ পাক পরবর্তীকালে আল্লাহর কত দুনিয়ার জমিন দেখিয়া সরে যেতে পারে মাথা না জানা যত যার সায়েন্টিস্ট আনো যত আপনার দার্শনিক আনো বৈজ্ঞানিক আনো আর রিসার্চ করো আর ভ্যাকসিন তৈরি করো এখন রহ ভ্যাকসিন দেওয়ার বাদেও আপনার হাজার হাজার মানুষ আপনার দিল্লি সেইতো গত করোনার পিরিয়ডে মরছে নিনা না হ্যাঁ কইটা চিটায় জায়গা দিতে পারছে না আপনার মরদেহ নিয়া আপনার দাহ করা হয়েছে খালো নিয়া বন্ধ নিয়া কথাটা ঠিক না বেটি আর কত মুসলমানের মরদেহ আপনার কবরস্থ করা হয়েছে আপনার অমানসিক হিসাবে মানসিক কবরস্থ করা হইল মানুষের সুন্দর করিয়া আপনার জানাজা করিয়া গোসল দেবাইয়া কাফন পিন্দাইয়া দফন করা নাই আর খালা আপনার রাগ এখানোর জায়গা তিনখানোর ভিতরে হারাইয়া অমানসিক হিসাবে হারাই ও আবারও আপনার আত্মীয় সম্বন্ধী আর্মির মানুষ তাহলে আপনার ওগুলো আপনার মাটিতে বইছে পারোটা কি আপনার বন্ধুত্ব করুণায় মারা গেছে গত পিরিয়ড আমার ভাই এখন দুস্থ বলার বল ওলা অমানসিক হিসাবে তোমারে আমারে আপনার কবর তো হইব আল্লাহ যদি গজব কি আলাদা করে বলে এই গজবের মোকাবিলা করার কারো শক্তি নাই আসেনি এখন চীনটাকে উঠেছে গজব আর এরপরে মারি আস্তা রাশিয়া মারিয়া ইউরোপীয় কান্ট্রি মারিয়া এরপরে ভারত আইয়া আসছে মাথা রাথানা বেশি খালি ভারত আপনার আইয়া আজিছে শুধু তাই না ইবাইদি মারিয়া আপনার গিয়া আজিছে একবার মায়ানমার পর্যন্ত মাথা রাথানা বেশি আমার ভাই হল বস্তু বলার বদল হল এর লাগে আল্লাহর গজব লাগে কোন শক্তি নাই আল্লাহর গজব প্রতিহত করা কোন আপনার দার্শনিকের কোন বৈজ্ঞানিকের কোন সায়েন্টিস্ট আল্লাহর গজবে আপনার প্রতিহত করতে পারবে না এটা আল্লাহর গজব দুনিয়ার জমিনও গুনাহ করবায় মুসলমানে করবায় যায় অমুসলমানে করবায় এর হলো মনুষ্যত্ব হিন্দু ধর্মাবলম্বী বাইয়াই বইনের যারা আছে এরা কাছে মানবিকতা আছে নি না নাই ইনসানিয়ত আছে নি না নাই আছে আজকে আমি এক পণ্ডিতর ভাষণ শুনছি যে এরা কাছে ইনসানিয়ত আছে মানবতা আছে তারা আল্লাহর ভগবান আমরা আল্লাহ হইয়া ওই তো মাত্র শুনলাম এখন ইনসানিয়ত যার কাছে আছে সে হক না হক কিছু বুঝে আর যার কাছে আপনার ইনসানিয়ত বিলুপ্ত হয়ে যায় গিয়া মানবিকতা যে সময় বিলুপ্ত হয়ে যাবে গিয়া তখন সুদ ঘুষ মদ জুয়া জিনা চুরি ডাকাতি আই ফেলে দেখতে মাথা না জানা মিশা আমার ভাই সকল দোস্ত বলার বুজুর্গ হল ও কইত্রা গিয়া আপনার পার মধ্যে থেকে মাংস বসিয়া পড়া শুরু হয়ে গেছে গিয়া ইকানে 15 দিন টাকার বাদে লন্ডন রেফার করা হয়েছে লন্ডন নিয়ে দীর্ঘ 1 মাস চিকিৎসা হয়েছে
সেই চিকিৎসা আপনার বিফল হয়েছে বলে কিটা হয়েছে বলে পাও খাটিয়া ফেলাইলে আপনার পাও খাটিয়া ফেলাইয়া মানুষ বাঁচানি সম্ভব হবে এই দুইও পাও খাটিয়া ফেলাই দিলে আপনার মানুষ বাঁচত নাই বলে কারণটা কিটা বলে ওই যে কত হয়েছে যেটা আপনার জখম হয়েছে এই জখমটা কি দরিয়া হ্যাঁ ওই ভাইরাসে আপনার আপনার শরীরে আপনার ধ্বংস করে দিব আপনার শরীর ক্যান্সার করে দিব গিয়া আল্লাহু আকবার আমার ভাই মুস্তফার রাসূল হল এটা তো কিসা নাই এটা তো হাসা ঘটনা জমিনের ঘটনা হইয়া পাকিস্তানের ডক্টর নূর আলী নূর সাহেব আপনার ঘটনা বর্ণনা করছিলেন যে এহেন অবস্থা একজন কবরস্থ ব্যক্তির হইছিল আর আর্মি অফিসারে ও উদ্যোগ দিছিল যার কারণে তার শেষ পরিণাম কথা হইছে আমার ভাই মুস্তফার রাসূল হল কবরের আযাব যদি সে দুনিয়ার জমিন মানুষের দেখতে পাইলেই তো মানুষের উপলব্ধি করিলেই তো পারতো তাহলে পিতরা 70 বছর যদি জৌবাত টাকা লাগে ওবাত আল্লাহ কবর বয়ে পিছিয়ে বসল সুবহানাল্লাহ আমরা কিন্তু কবর করাই না এখন কবর করাইলেই তো 5 ওয়াক্ত নামাজ পড়লা মনে মিতামাত ছাড়ি দিলা মনে আইন দিলা বাদ দিলেই মনে নাফরমানি দুনিয়ার জমিন বাদ দিলেই মনে দুপুর দিলা গানি বাদ দিলেই মনে এটা আমরা বাদ দেই না হইছে হ্যাঁ যত তবলিগ দাগ তাফসীর দাগ ওয়াজ দাগ ফারকাত দাগ আমল আপনার বদলাইতে পারে না আর যে আমল বদলাই লইছে ওইটা কি সে তো আপনার কামিয়াব হয়ে গেল এর লাগি ভাই হল দোস্ত বলার বুজুর্গ হল নবীদের মায়ার উম্মত হল সারা জিন্দেগি ওয়াজ শুনবায় ওয়াজটারে আওয়াজ বানাইও না ওয়াজ শুনিয়া আল্লাহর দর আল্লাহর বিধি কবর দর কোরআন জানবে চারাইও আর কইও গো আল্লাহ আমারে মাগফিরাত দিয়া এই মাহফিল থেকে বাড়ির মধ্যে পৌঁছাইও আল্লাহ আমারে 5 ওয়াক্ত নামাজ বানাইয়া দিও আমরা দর লাগি সাধারণ খান্তি করি আওলাদুল লাগি ওটা কাবা শরীফ গিয়া বল আল্লাহ মিরাজ করা নাই রে আল্লাহ একটু আওলাদ দিয়া আমারে খুশি করো ইলা মানুষ আছে নি হ্যাঁ আয় আওলাদুল লাগি আছে দর লাগি আছে কিন্তু আল্লাহ আমারে 5 ওয়াক্ত নামাজ বানাইয়া দাও আমি কই নামাজ ছাড়ি দাও গুনাহগার বলতে কোনটা লাগে নামাজ ছাড়ি দাও মিজাবা শুরু করো কাল দেখিয়া দেখো তুমি গুনাহগার বনি ভাই কোনো মেহনতের প্রয়োজন নাই কিন্তু নামাজি বলতে হইলে মেহনতের প্রয়োজন আছে ইমানদার বলতে হইলে মেহনতের প্রয়োজন আছে দাওয়াতি ভাই এনে হলে হই না নি ইমান ইয়াকিনের মেহনত না করা পর্যন্ত ইমান মুকম্মল হইতো না আমরা ইমান হলো আমরা ইমান হলোই আমরা ইমান খেতো আমরা ইমান সাহরিত আমরা ইমান দোকানো আমরা ইমান শিক্ষা দীক্ষা মাথানা জানা বিষা তেমন ভাবে শিক্ষিত বানাই যাবেন শিক্ষিত আপনার দরকার শিক্ষার দরকার যে ভাই মুসলমান আপনার উচ্চ শিক্ষিত হইতে কিন্তু শিক্ষা এখানে তো আপনার এতে কাদাম তাহলে অনেক দেওয়ার দায়িত্ব শিক্ষায় দুনিয়ার জমিনে শান্তি আনতো শিক্ষায় দুনিয়ার জমিনে শান্তি আনতো যদি সে মানুষ শিক্ষিত হয় দুনিয়ার জমিনে মানবিকতা কি জিনিস মানুষের উপলব্ধি করতে পারবে হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ জৈন বৌদ্ধ খ্রিস্টান সারা প্রীতি এবং ভালোবাসার মাধ্যমে কিলা দুনিয়ার জমিনে চলা যায় সেটা সুশিক্ষায় আপনার আনয়ন করে দিতে পারে আর যদি সে সুশিক্ষা থাকে না তো প্রীতি এবং ভালোবাসা থাকবে না এখন মহব্বত থাকতো না এক সময় আসলো ভারতবর্ষ সিমটম আসলো যে মুসলমানের বিয়াত হিন্দু মানুষ যায় তার হিন্দুর বিয়াত মুসলমান যেটা মাত্রা আসানা বিশ্বাস এখন আপনার সোশ্যাল মিডিয়ায় আর গদি মিডিয়ায় সারারে বিকৃত করে দিয়েছে এবার একটা বিদ্যে সারা কিন্তু বর্ণ হিন্দু ভাইয়ের যারা আছে হ্যাঁ এরা এখন সোশ্যাল মানুষ এরা দিমাগ আবো ঠিক আছে যে আমরা হিন্দু মুসলিম বসবাস করতাম শান্তির সহিত এই ভারতবর্ষে কারণ হিন্দু মুসলিমের দেশ হ্যাঁ পঞ্চ সমাজে এই ভারতবর্ষ শান্তির সহিত বসবাস করতাম এখনো সোশ্যাল হিন্দু মাথার মধ্যে আছে কিনা আছে এর লাগিয়া যে দেশের মধ্যে আমরা শান্তি আইতো এই দেশের সারা মানুষ মানবিকতা আপনার হওয়া লাগতো মানবিক দৃষ্টিভঙ্গিতে আমরা চলা থাকবো নাইলে মহামারী প্রতিহত হবে না মহামারী এখন এটা কবরের মহামারী এইগুলো আপনার পাও ধ্বংস আত্মা বডি ধ্বংস শেষে মানুষ তো আপনার অবশেষে মারা গেল আমার ভাই হল দোস্ত বলার বুজুর্গ হল করোনা মহামারী অমিক্রণ এটা আর না এখন যারা এগুলি আবিষ্কার করা ঠিক আছে এরপরে নাই বুঝলেন না সরকারের লকডাউন ঘোষণা দেয় এরপরে এটা কিন্তু মানা লাগবে না লাগবে সরকারের আদেশ মানা লাগবে কিন্তু ভাই বল অমিক্রণটা আইলো কেন
আমার উপরে গজবটা আইলো কেন? কি সমাধান হবে আমরা যায় না। ও আল্লাহ বলেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, আমি আগে পড়েছিলাম বিমা কাসাবাত আইদিন নাস। নামাজ ছাড়ি ভাই গুনার কাম অহরহ দুনিয়ার জমিনে করবায়, আল্লাহ পাক পরবর্তীকার আলমে গজব ডালিব। আগে আগে আপনার দাস্ত করলে দিয়া দিচ্ছেন, কেউ দায়িত্ব নাই পাতো না কেন? হ্যাঁ, সে পবিত্র গিয়া গাঁয়ে গাঁয়ে কিছু বুজুর্গ হল, কিছু মুন্সি সাহেব হল, এরা কিছু জিকির আজকার করতা, আর জিকির আজকার যে কোলে রাখা নাই। এটা গপ শোনা যায়নি। মুরব্বী আপনি কইতে পারবা, যুবক হলে এটা কইতে পারবা না, কইতে নানি। এখন পুরো আপনার সিস্টেমে আর আগর সিস্টেমে তোরা ব্যস্ত আছে। এখন তোর যুব সম্প্রদায় এটা হাওয়ার উপরে, সারা হাওয়ার উপরে। এরা আপনার নিজে দিনায় সারা হাওয়ার উপরে চলিয়া। এখন দেখবার মোটর সাইকেলে যদি সে উঠে, সে মনে করে মনে হয় আপনার নদীর উপরেই লুটি গেছে। হ্যাঁ, চূড়া বাদে ওনার বাকাররা শেষ হয়েছে, বলা নাই নিমা সারা হাওয়ার উপরে। অর্থাৎ সময় নাই, সবর সময় নাই। আমার ভাই এখন দুস্থ বলার বুজুর্গ বল মূল তো আইব, সময় নাই, সময় নাই। আগে কোলের আইলে গাঁয়ে গাঁয়ে আপনার মানুষের জফিটা আলিয়া তো জুলফিকার ফাতিমারা তো তীর, যেই দিকটা কি আইসো বলা সেই দিকে ফির। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুলই সাহেব না মুন্সি সাহেব বলে আপনার বুঝলেন না, পুরা পুরা বলেছিলাম এরারে মানুষের বড় মানতা বলা নাই স্যার, এরারে মানুষের বড় মানতা। এখন বড় মুলই সাহেব পণ্ডিত আপনার মানুষ কিতা লাগে বলেন বাপ বক্ত হয়ে গেছে গিয়া, বাপ বক্ত হয়ে গেছে গিয়া। এখন এরা গাঁয়ে গাঁয়ে আদিটা আর কইতা আলীরা তো দুলবাকার, অর্থাৎ আলীর তরোয়াল যেটা ইকান বাবা বড় শক্তি সম্পূর্ণ তরোয়াল। ইকানোর মোকাবিলা করা এটা আপনার সাথে ব্যাপার। আর ফাতিমারা তো আলীর বিবিনা নি ফাতিমা। হ্যাঁ, মাই ফাতিমার দোয়াই দিলে আপনার কোলেরা বাকি নেই তো গিয়া। মাই ফাতিমার দোয়াই দিলে লিকামসাতুন উতফি বিহা হাররাল ওয়াবাইল ফাতিহান্না ফাতিমা আল মুস্তাফা ওয়াল মুর্তজা ওয়া ইবনাহুমা ওয়াল ফাতিমা। কইতা দিছেন কিসে দোয়া বলিলে দিছেন কিসে, যেমন দেখ বুড়িয়া দেখেছে না, ইতালে হয়ে যায়, ইতালে হয়ে যায়। এখন বদরপুরি শেখ রহমাতুল্লাহ আলাইহি ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামা ফিল কাফিরিনা আমহিলহুম রুবাইদা পড়িয়া সাফে আমলন আপনার লবণ পড়িয়া দিলে সাফর খামর পানি মেকুরর বিষ পানি মাথা না জানা বিছা আমার লাগান এক বেগড়াই দিয়ে কথা পড়িয়া যেতে সবাই হ্যাঁ, আসর নষ্ট হয়ে গেছে কি, আসর নষ্ট হয়ে গেছে গিয়া মাত বুঝার নি ভাই। ও কইতাম না দোয়া পড়িলে কলেরা বেমার যাইতো গিয়া, ডিসেন্ট্রি হয়ে যাইতো গিয়া। আলীর দোয়াই দিলে আর ফাতিমার দোয়াই দিলে যেই দিক তাকিয়ে আইসো বলা সেই দিকে ফির। লা ইলাহা ইল্লাল্লাহ দেখি এখন আমরা জিকির করিয়া দেখেছে যেমন বাবা দিলেই যাই বলে এখন কোন জিকিরের উদ্দেশ্য করে না করুন না বাইরা, এখন আমরা বাদ দিলেই যাই বলে ও তুমি বাদ দেওয়া লাগবে না ভাই, যখন সরকারে বাদ দেওয়াই না বলে কি যা বলে মসজিদে যেতে পারবে না, 3 জনের উপরে পারমিশন নাই, 40 জনের উপরে পারমিশন নাই, বলনি সৌদি আরব আপনার হজ নাই, আর উবাইলে আপনার 1 মিটার বাস তৈয়া তৈয়া দেখা যায়নি না তো। আমার ভাই অকল দোস্ত বলার বুজুর্গ হল সরকারে তো তার সরকারি চিন্তাধারা দিয়ে করা। এখন মুরুখ লকডাউন করলে আপনার বেমার কমে যায় না, মুরুখ লকডাউন করলে বেমার কমে যায়। এখন মূর্খ বলা হইছে খানার ভিতরে দরিয়া তৈরি পানি খাওয়াইও না, হ্যাঁ দেন ভাই বেমার কমে দেই বুগিয়া মাসলা গো আছে। যারা সায়েন্টিস্ট যারা আছে এরা যেটা আবিষ্কার করছে ব্যাপার মিছা নাই, কিন্তু ও যে আপনার নামাজ বন্ধ হজ বন্ধ এটা বন্ধ করিয়া কিনাও দুনিয়ার জমিন তুরস্ক আপনার নামাজ বন্ধ করবে।
তুরস্ক সরকার রেজব তাইব এরদোগান কেন ইনো আপনার নামাজ বন্ধ হইল নাকি মসজিদ বন্ধ হইল না কেন আমরা দেশ নামাজ বন্ধ মসজিদ বন্ধ ওই দেশ নাই এমন পর দুর্গা বল মাথানা তানা মিশা হ্যাঁ আমি কই কারণ দাদারি এখন তারা দাদারি চিন্তা দ্বারা তার সমাধান নাই কারণ আমার দিমাগে হতে লইছে রে ভাই ও জানেন হলে আল্লাহ বিল্লাহ বন করে কীর্তন বন আগে আগে হিন্দু ভাই হলে আপনার মন্দিরেও আপনার সাধারণ কীর্তন করতে না নিচ্ছে এখন এখন সরকারের আদেশ পালন করতে কীর্তন বন্ধ করা লাগছে না হ্যাঁ লাগছে এরকম তারা রিগনাইন করে পরে আপনার বেরতে দাও এই জায়গাটা এখন বেড়ায় ফুয়া বান্না ফুড়ি বান্না নৌকা পূজা করছে আল্লাহ ফুয়া দিয়ে দিয়েছে আর আইনদার জন্য আর দেবী আমি আগে বলছি মানুষের গুমান মোতাবেক আল্লাহর ভাই তালা এখানে বুঝাইছে তো হে গুমান করছে নৌকা পূজা বললে আল্লাহ ভগবানে সন্তান দিবা তো বিষয় ঠিক আছে না এখন সে কীর্তন করে যে কীর্তন এখানে আল্লাহ হুকান না হতো না হতো না কেন কোন বা একবারে প্রেম লাগি গেলায় ফিরাউনে আপনার জঙ্গল গিয়া খান দিতে বলছে আল্লাহ আমি খোদাই দাবি করে দিয়েছি আল্লাহ আল্লাহ তুমি মেঘ দিলাও না আমি মানুষের কাছে আপনার খোদাই দাবি করে বলছি বৃষ্টি আমি দেবাইটা মেঘ ফোড় হইতে না হইতে না দেখছে রাইতে আনে কুছ করি আইছে বুঝছেন না নিমা দিনাই আপনার মেঘ দেবাই আইছে আমার ভাই হল দোস্ত হল আর বুঝুর্গ হল মা বইনাই হল প্রত্যেক ধর্মাবলম্বী মানুষের দারদারি ধর্ম নিয়া যদি সে আপনার কীর্তন করে আল্লাহ আরাধনা করে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কাছে সান্দা গুড়া করে জিকির আজকার করে তাহলে আল্লাহ দুনিয়ার জমির মহামারী হরাই পারি না হ্যাঁ এখন এইদিকে আপনার মহামারী আর এইদিকে আপনার আল্লাহ বিল্লাহ কীর্তন বন্ধ সরকারে বন্ধ করে এখন বিমান কমতনটা বাড়িত এখন তুমি তোমার শেষ করিলাও যদি বিমান তুমি তোমার যদি শেষ করিলাও ওই হইছে না নি বলে তুমি যদি সে আমরা আইন অমান্য করতে লকডাউন দিব আর আইন অমান্য করো না জেলা আসল দারদারি সতর্ক হইয়াছিল মাথা আসানা হইছে ভাই হল উত্তরকালার বন্ধু হল আসাম সরকারে বইছে আর বুর্গা বন্ধ করত এখন বুর্গাই বেঠিনতে পুরোই পর্দার লাগিয়ে বর্তমানে যে বুর্গা উড়ি পর্দার লাগিয়ে বলছে যে আপনারা দিমাগ দিয়ে খাবার ফেলা দিচ্ছে এখন যে ফ্যাশন বুর্গা যেটা বার হইছে এখন সিনেমার জগতে নেট দুনিয়ায় যেগু ফ্যাশন দেখলা আমার মা বইলে যে পুরো আপনার গ্রহণ করে লইলা বইলা মাশাআল্লাহ এমন একটা আপনার মেসকি কাটিং আপনার দুর্গা বার হইছে দেখতে আপনার সুন্দর লাগে আপনার আল্লাহ লাগি আপনার চোখ পড়ে মাথা নাচানা মিশা এখন লেবাস ওলা হইতো গঠন প্রণালী আপনার উপলব্ধি করা যাইতো না বাড়া থাকিয়া এখন তুমি এমন লেবাস পিন্দিলাই এমন বুর্গা উড়িলাই সারা দুনিয়ার বেড়াই যেতে হইয়া চাইতা কিন্তু তোমার লাগে পর্দার বুর্গা হইছে হ্যাঁ এগো ফ্যাশন ইনক্রম হইছে এখন যত বুর্গা আছে সারা ইনক্রম আপনার এটা পর্দার লাগি নাই আমার ভাই হল দোস্ত বলার বদল হল এখন এই বুর্গা উড়িয়া যদি সে কোনো মানুষের অপকর্ম করত দুষ্কৃতি হারি হ্যাঁ বুর্গা উড়িছে লেবাস পিন্দিছে পিন্দিয়া হে যদি সেটা অপকর্ম করতে চাইলে বার করি না পারতো না যেমন সরকারের প্রতিবন্ধকতা সৃষ্টি করিলাম যে বুর্গা বন্ধ করে দিতাম আর রয়েছে নি আমরা খবর হ্যাঁ আনন্দটা কি আমরা বালাক করি মুসলমান হয়েছি এর লাগে তখন বুর্গা বন্ধ করতো না বালাক করি আমরা মুসলমান হয়ে গেছি গেলেই স্যার বুর্গা বন্ধ করতো এখন দেখ ভাই এক করে বেটিন দিয়ে আমরা কেস করা নিয়ে বলছি কিন্তু বুর্গা অনেক না এরা বেটিন আর দুই দিনে নাই ওখান দিয়ে কেস করা নিয়ে হইব করাই আপনার বুর্গার উপরে আপনার আইন পাস করা হইব এটা কারা আমরা কারণেও এখন ত্রিপুল তালাক পাস হয়েছে নি না হ্যাঁ পাস হয়েছে না এটা কারা দিয়ে পাস করা নিয়েছি আমরা মুসলমান বেটিন দিকে করে ত্রিপুল তালাক পাস করা নিয়েছি এটা হিন্দু ভাই হিন্দু করছেন না বই হিন্দু করছেন না আমরা মুসলমান দিকে করা নিয়েছি শিয়া সম্প্রদায়ের দিকে করাইয়া ত্রিপুল তালাক পাস করা নিয়েছি এখন আমার হওয়ার উদ্দেশ্য হইল দুনিয়ার জমিনে আমরা যদি আপনার মানবতা যত তার ধর্ম অবলম্বী মানুষ আছে জৈন বৌদ্ধ খ্রিস্টান ইহুদ নাসারা মুসলমান সারাই মিলিয়ে যদি আপনার মানবতা যদি আপনার চিনিলাই কি জিনিস
আপনার মনুষ্যত্ব যদি সে আমাদের কাছে আই যায় গিয়া তে পৃথিবীর মধ্যে শান্তি এসে যাবে, শান্তি আই যাইব গিয়া। ভাতৃত্বটা বন্ধন যদি সে আমাদের কাছে আই যায় গিয়া, সারাই মিলেমিশে যদি সে তাকাই কিলাই, আমরা কাছ থেকে এটা বড় বড় মহামারী হলাম না, দূরীভূত হয়ে যাইব গিয়া, হরিয়ে যাইব গিয়া। ধর্ম যার জানি বেলেগ, কেউ আল্লাহ, কেউ ভগবান, কেউ গড় হইতে পারে, এটা হইল ভিন্ন কথা। কিন্তু মহব্বত যদি সে আমরা কাছ থেকে বিলুপ্ত হয়ে যায়, তো দুনিয়ার জমিনও আমরা রূপে গজব আইব, মুসিবত আইব। মাথান বলা গেছে নি ভাই বল। এখন আমরা কর্মর কারণে আমরা রূপে আপনার বলা ইতে খালি কলকা বাইরা ঠিক নেই দিলা না, ই আপনার বোকা হটাও ইকান বলা, ইকান বলা বুঝই না নি, ওই জাতীয় বলার তাকিয়া বাঁচতে হইলে, ওই জাতীয় বলার থেকে বাঁচতে হইলে এখন আমরা কোরআনের উপরে যে সময় হাত দেবো ওই দিকে, এখন আমি মুসলমানে আমার কোরআনের খিলাফ করিয়া দিনা করিয়া না, আমি মুসলমানে কোরআন বিরোধী কাম করিয়া দিনা করিয়ান না, নামাজ জাড়িয়ার কোরআনের আদেশ মানিয়ান নি, রোজা জাড়িয়ার কোরআনের আদেশ মানিয়ান নি, দুকুতি লাগাইয়ার কোরআনের আদেশ মানিয়ান নি না। আমার কাছে অন্যায় আছে, কোরআন বিরোধী কাজ আছে, নবী বিরোধী কাজ আছে, নবীদের আদর্শ, নবীদের উসওয়া হাসানা আপনার কাছে নাই। এখন কোন চাই এই দুনিয়ার জমিন আমরা পারিবারিক জিন্দেগি, সামাজিক জিন্দেগি শান্তি আইতো কিনা, আমরা ভালো মানুষ হইতাম কিনা, এর লাগিয়া বাই অবস্থ বলা। আমি কই কদিন আমারে এক হিন্দু আইয়ে ফোন করছে, ফোন করিয়া কইছিলাম বলনা আমি রাগ করবানি, আমার না পরিচয়টা চাই পরিচিত হয়েছে, বললাম কই কি একটা প্রোগ্রাম করলাম না, আমার বড় ভালো হয়েছে। হিন্দু মানুষও আল্লাহ মশিল হয়, ও সাম্মা আলার ওয়াজ গেলে বলি কুলি মানুষ হয়, হিন্দু মানুষ হয়, ও কোরিয়া বস্তিতে গেলেও আইন, ও আমি আমরা জিরিবাম গেলাম ঘরেও আইন, তার কাছেও আমরা কোরআনের আলোচনা শোনার আশা আকাঙ্ক্ষা আছে। ও যারা সোশ্যাল মানুষ, যারা দিমাগ যারা ভালো, মানবিকতা যারা কাছে আছে, সুশিক্ষা যারা কাছে আছে, হ্যাঁ, এরা আপনার ধর্মের বড় সম্মান প্রদর্শন করে। আমি যদি সে আমার ধর্মের সম্মান দেই, তুমি যদি সে তোমার ধর্মের সম্মান দেই, এর লাগিয়া কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ফরমান করে, আল্লাহ বলেন আমরা ইসলামের দুনিয়ার জন্য শান্তি আনতে না, শান্তি আল্লাহর কোরআনের মধ্যে আছে, তুমি কারোর উপরে আপনার আঘাত দিতে না, চাহে খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, জৈন হোক, কেউ রূপে আঘাত দিতে না। তোমার কোরআনে হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, হ্যাঁ, প্রত্যেকের দারদারি ধর্ম লইয়া, দারদারি দিন লইয়া, দারদারি চলতায়, হ্যাঁ, তুমি তোমার ধর্ম অনুযায়ী তুমি আপনার উপর আল্লাহর নাম লইতে, আমি আমার ধর্ম অনুযায়ী আমার আল্লাহর নাম লইতাম, কেউ কারোর লোকে হিংসা দুনিয়ার জন্য করিয়া চলতাম না। ও আপনার পৃথিবীর মধ্যে আপনার শান্তি হয়ে যাবে, ও মহামারী হয়ে যাইব গিয়া। এর লাগিয়া বাদশাহ আওরঙ্গজেব রহমতুল্লাহি তাআলা আলাইহি যে মুঘল সম্রাটর বাদশাহ যাইনাছিলাম, বাদশাহ আওরঙ্গজেব দিল্লির প্রত্যেকটা মন্দিরের মধ্যে গিয়া সকালে জিজ্ঞাসা করতা, ও মন্দিরের সাধু বেটাই বাবা বল, আমি বাদশাহ থাকাকালীন তোমাদের কোনো কষ্ট হইতেছে, তোমাদের দেশে কোনো আঘাত দেননি, কোনো কষ্ট দেননি, কোনো তকলিফ দেননি, খবর গিয়ে করতা মানবিকতা। আমার ভাই বস্তু বলার বল, ও এহেন মানবিকতা যদি সে আপনার কাছে আই যায় গিয়া, দুনিয়ার জমির আমরা শান্তি আই যাই। নিজেকে বলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ও দোস্ত বলার বুজুর্গ, তো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়িতাম, ঈমান এবং আমল খানায় ধরে বিশুদ্ধ বানাইতাম, আর আমি আয়াত পড়িতাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মুসলমান সদাই সত্য হয়ে থাকতে হয়, কইতে কি মুসলমানের কোনো সময় আমরা মিথ্যাবাদী হতে পারে না। আল্লাহ কইতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা, হে তৌহিদবাদীরা, হে বিশ্বাসীরা, তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ডরাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সৎ ন্যায় পরায়ণ মানুষ যারা দুনিয়ার জমিনে আছেন,
ওদের সঙ্গ ইখতিয়ার করো, ওদের সহচর হইয়া থাকো দুনিয়ার জমিন। আমার ভাই বলতে এখন মুসলমানের সুদ খায়, মুসলমানের মিঠা মাখে, মুসলমানের দুধ লাগায়, মুসলমানের আইল দিলে ওটা কইবার যতদিন পর্যন্ত আপনার মুসলমানের বর্জন করবো না ততদিন পর্যন্ত আমরা দুনিয়ার জমিনে শান্তি আইতো না, শান্তি আইতো না। এর লাগি ভাই বলতো বলার বদলু হল হাদিস পড়িলাম আর বাবা ইতা কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা দুনিয়া, কইতা সাইর বস্তু লইয়া কবরের মধ্যে দিতাম, সাইর বস্তু লইয়া কবরের মধ্যে দিতাম। এক নম্বর কইতা আমানত খিয়ানত করতাম না, হে জমানা আমানত খিয়ানত করতাম না। যেমন আমরা আমানত খিয়ানত করি না, সংক্ষিপ্ত ভাবে কইয়া আমার মওলানা তো আইছেন আর আইল ফেলাই আপনার যায়, আইল ফেলা যায় না। আমানত খিয়ানত করতাম না, এক নম্বর কইতা হে জমানা। এখন আমানত খিয়ানতের বাবদ যদি আমি পূর্ণাঙ্গ মাপ মানার লাগি ব্যাখ্যা যদি পূর্ণাঙ্গ দেই তো বহুত দীর্ঘ আপনার কলেবর আপনার দীর্ঘ হয়ে যাবে। এর লাগে সংক্ষেপে কইয়া আমানত খিয়ানত করতাম না। আমার যৌবন কাল আমার কাছে আমানত, চাই বেটার হোক চাই বেটির হোক, মানুষের সম্পদ আমার কাছে আমানত, মানুষের ইজ্জত আমার কাছে আমানত। বুঝা যাননি মা? এখন আল্লাহ পাক পরবর্তীকার আলমে তোমার মুখ দিছেন, তোমার দিমাগ দিছেন, তোমার আকল দিছেন, মানুষের ইজ্জত নষ্ট করতে না, আমানত খিয়ানত করতে না, মানুষের মাল নষ্ট করতে না, আমানত খিয়ানত করতে না, তোমার যৌবনকাল দিয়ে আপনার নষ্ট করতে না, আমানত খিয়ানত করতে না, আপনার এক ফুলের যৌবনকে নষ্ট করতে না, আমানত খিয়ানত করতে না। আমার দুঃখ বলার বুজুর্গ বল পবিত্রা আমানত খিয়ানত না করিয়া কবরের বাসিন্দা। দুই নম্বরে পবিত্রা সিদক হাদিসিন, সদায় সত্য কথা বলিও, কখনো মিথ্যা বলিও না। এখন আমরা তো আপনার মিশার বাজার কায়েম করে দিয়েছি, বাড়ি তো মিশা, বন্ধু মিশা, বাজার গেল মিশা, অহরহ মিশা মাত মাতি। আর যত মিশা মাত মাতিব গুনাহ আপনার বেশি সংগঠিত হইব, আর যত বেশি গুনাহ সংগঠিত হইব আল্লাহ রেজাত থেকে, আল্লাহ রহমত থেকে আমরা খালি মাহরুম হইতে থাকবো, বঞ্চিত হইতে থাকবো। এর লাগি ভাই বন্ধুত্ব বলার বুজুর্গ হল ও দুই নম্বরে বইটা সদায় সত্য কথা বলবো। তিন নম্বরে বইটা আদর্শবান হয়ে দুনিয়ার জমিন থেকে যাইতাম, চরিত্রবান হয়ে দুনিয়ার জমিন থেকে যাইতাম। যেদিন তুমি এসেছিলে কবে কেঁদেছিলে, তুমি এসেছিলে সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ কোরআনে বলেছে আমরা নবীজির আদর্শ তোমাদের কাছে আমরা বিদ্যমান। আমরা আদর্শিত হইবার লাগি আমরা নবীজির উসওয়া হাসানা আমরা অনুধাবন করি, অধ্যয়ন করে দেখি যে নবীজি আপনার ঘুমাইছেন কিলা, আটিছেন কিলা, খাইছেন কিলা, পিন্ধিছেন কিলা, এটা সারা আমরা চোখের সামনে আনিলাই দেখবাই আমরা আদর্শবান হয়ে যাইব, আমরা ব্যবহার ভালো হয়ে যাইব, ব্যবসা ভালো হয়ে যাইব, চাকরি না আমরা ঠিক হয়ে যাইব গিয়া। আর মিশার আদি আমরা মানতাম না, সদায় সত্য কথা বলবো, সদায় সত্য কথা বলবো। সাইল করে কইছেন ওয়াইবাতু ফি তাওবাতিন, আর খানে খানে হালাল বানাইতাম ভাই। এখন হালাল দিলে কম্পেশন করতাম। আর হাদিস শরীফের মধ্যে এই যে হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুস্তাবিহাত, ফামান ইত্তাকা শুবহাত ওয়াকা ফিল হারাম। ফামান ইত্তাকা শুবহাত কইতা গিয়া হালাল দিয়ে আল্লাহ হালাল বানাইয়া দিলাইছিল, হারাম রে হারাম বানাইয়া দিলাইছিল। এখন সুদ খাওয়া হারাম, আইল তেলা হারাম, মদ খাওয়া হারাম, জিনা করা হারাম, ইনে ঢুকাইছিল। আর হালাল যে হালাল বানাইয়া দিলাইছিল, আমরা হালালের লগে হারাম মিক্স করি যাই, মাথারা তারা মিশা। এখন সুদ 99% মানুষ আমরা সুদের জন্য করে যায়। এখন নামাজ 14 মিনিট গিয়া পড়ি আল্লাহ দরবারে পৌঁছাইতে, দোয়া কিদাত বলে আল্লাহ বলবো লাইন আছে নি। এর লাগি ভাই হল দোস্ত আল্লাহর বলবো বল কইতা এটা হালাল না বানানি পর্যন্ত আমল কবুল হইতো না। ওয়াইবাতু ফি তুমাদিন, মওতের আগে আগে চিন্তা ফিকির করতাম যে আমার যেটা হালাল বানাইতাম যেখানে খাইয়া এখানে কি আল্লাহ পাক পরবর্তীকার আলম যারা দিয়ে করতে করতাম এমন খানি হইতো। সন্দেহযুক্ত জিনিসটা একবার দিতাম, আমরা তো হারামও চিনি না, হালালও চিনি না, আর সন্দেহযুক্ত জিনিস যেটা এগুলো চিনি না। ও জিনিস হালাল হইব না হারাম হইব ইগনাইন করে তাহকিকও করি না। আমার ভাইয়া বল জবাব চাতা কুল্লি হালাল, কয় খামাইয়া আনছে, কুড়ি খামাইয়া আনছে, কিলা খামাইয়া আনলো, ইগনাইন করে তাহকিক নাই। সন্দেহযুক্ত জিনিস ইগনাইন করে আপনার আদি বনি গেছি গিয়া দোয়া কবুল হইতো না। এর লাগি ভাইয়া বল দোস্ত বলার বুজুর্গ বল আল্লাহ পাক পরবর্তীকার আলমে কোয়াউনাতে গিয়া আমরা বেশি বেশি করি আমরা তৌফিক দান করুন। আল্লাহু আমিন। ইন্না লিল্লাহি, আমি সাইয়া দেখি কোনে আটটা হয়ে গেছে দোয়া আল্লাহ, কোনে আটটা পর্যন্ত এক মানছি আল্লাহু আকবার একটা প্রশংসা।
বড় কঠিন ও আপনারা নিরিবিলিভাবে বইছেন আর আমার ওয়াক্ত আমরা দিয়ার গেছি খালি বাকিয়ার আল্লাহ পাক পরবর্তীকালে আল্লাহ সময়ে আমল তৌফিক দান করুক আমার আলাইনা মিনাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين اللهم ربنا غفرك يا كرسيك الله نور المغفور يا الله قرب وسلم المغفور يا علماء كرام يا مربينا كرام يا نجوى يا আয় আল্লাহ মাসুম বেচেন হলো তুই মুরিবর শহীদের বরকতে দিবে জান্নাত ইনশাআল্লাহ বড়াই কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া কামাল কামিল আল্লাহ মাগফির কবুল ফরমাও আয় আল্লাহ জবাইন আল্লাহ মেহনত করে মুশকিল দেয় মুসল্লাহ আয় আল্লাহ মেহনত সদকা জারিয়া হিসেবে কবুল করি আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম মেহনতের বদৌলতে আল্লাহ দুনিয়া দুনিয়া এলাকা জমিন আল্লাহ হেদায়েত দান করে দাও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া কামাল কামিল আয় আল্লাহ ইয়ঞ্চল বাসিবাই করে বলেন কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়ঞ্চলের জমিন আল্লাহ শান্তি স্থাপন ফরমাও হিন্দু বুদ্ধ জৈন খ্রিস্টান যত ধর্মাবলম্বী মানুষ এই জমিনের মধ্যে বসবাস করে আল্লাহ প্রীতি এবং ভালোবাসার মাধ্যমে আল্লাহ বসবাস করার উপযোগী জমিন বানাই দাও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া কামাল কামিল আয় আল্লাহ হিংসা দেশ রিয়া কিনা সব আল্লাহ দাওয়াতের অন্তর থেকে আল্লাহ দূরীভূত করিয়ে দাও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ আমরা গুনাহগার ফাতাকা রিয়াকার সিয়াকা জীবনের যত গুনাহ আছে আল্লাহ সারা গুনাহ রেখে দিয়ে দাও যত জমিনের মধ্যে আমরা ইমান ইসলামের উপর সাবিত কদম রাখি আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া কামাল কামিল আয় আল্লাহ মাগফির ওয়া আল্লাহ মুজিব সম্মান আল্লাহ পৌঁছে দাও আল্লাহ মর্যাদা কবুল ফরমাও এই অঞ্চলবাসীরা কবুল ফরমাও এই অঞ্চলের ভিতর থেকে আসমানি মুসাইবাত জমিনি মুসাইবাত কবুল ফরমাও আয় আল্লাহ এই অঞ্চলের মামুনে নিমন্ত্রণ কবুল ফরমাও আয় আল্লাহ মুজাহিদিরা কবুল ফরমাও আয় আল্লাহ এই অঞ্চলের বাচ্চা জমিনদার আল্লাহ তার শিক্ষায় শিক্ষিত বানাও আয় আল্লাহ আল্লাহ পাক নামাজি বানাই দাও জিন্দার বানাই দাও আল্লাহ সালিহিন নামাজি দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ তোমার বান্দা হলে আল্লাহ মাগরিব থেকে ইয়া আল্লাহ আল্লাহ ইয়া রাহমান রাহিম এখনো বলি আয় আল্লাহ বুয়া সুবহান আল্লাহ তোমার কথা বলতে আল্লাহ মাগফিরার মধ্যে বুয়া ফন্ডি দুই বাইলা কোনো গপ নাই কোনো কথা নাই রে আল্লাহ আয় আল্লাহ এটা তোমার ভাইবার লাগি তোমার রাজিয়ার কুজ করবার লাগিয়া আল্লাহ ইয়া রাহমান রাহিম নদী কিভাবে বইছেন আল্লাহ আয় আল্লাহ এটা দিন বুঝবার দিনের উপর চলবার দিন আমরা আল্লাহ করবে বানাইয়া দাও আয় আল্লাহ এটা করার মধ্যে বরকত দান ফরমাও আখলাক বরকত দান ফরমাও আমাল বরকত দান ফরমাও বদন বরকত দান ফরমাও জমিনের বরকত দান ফরমাও ব্যবসা বাণিজ্যের বরকত দান ফরমাও ব্যবসার বরকত দান ফরমাও আল্লাহ এটা শিক্ষা দীক্ষার মধ্যে বরকত দান ফরমাও দেখুন পড়াশোনা করে বেকার আল্লাহ এটা কর্মসংস্থান দিয়ে দিন মন শান্তি করে দাও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ নবীদের তো বলাই কুলকায় জিন্দেগি আমরা করে আমরা নসিব ফরমাও যত বইতে খালাস হয়েছে আমরা ফরাসি আমরা ফরমাও আল্লাহ এই মসজিদের বাকিয়া যত জরুরিয়াত আছে আল্লাহ তোমার কবুল করে ইমান করে পুরা করে দাও আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ নবীদের ইজ্জতের বরকতে পুরা দোয়া কবুল ফরমাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير